নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, তোমাদের জন্য নতুন আরেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তোমাদের মধ্যে হয়তো অনেকে জানো, হয়তো অনেকেই জানো না যে আরআরবি এনটিপিসির তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট বেরিয়েছে। অনেক বিরাট সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে রিক্রুটমেন্টটি বেরিয়েছে, যেখানে গত 5 বছরে এত বড় একটা রিক্রুটমেন্ট নিয়ে ভ্যাকেন্সি বেরোনি। তো যাই হোক, তো চলো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কীভাবে তোমরা আবেদন করবে, ভ্যাকেন্সি কত রাখা রয়েছে, কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, স্যালারি, সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, কারণ যদি স্কিপ করে নাও তাহলে হয়তো কোনো অংশ দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে প্রায় 12,000 শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আরআরবির তরফে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটার মাধ্যমে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ মানে এনটিপিসি মোট 11,558টি শূন্য পদে নিয়োগ করা হবে। গত 5 বছরে আরআরবি এনটিপিসিতে এত বেশি সংখ্যক পদে নিয়োগ করা হয়নি। স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে মানে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ রাখা রয়েছে এখানে 8,113টি, আর 3,445টি শূন্যপদ রাখা রয়েছে শুধুমাত্র 12 পাস ক্যান্ডিডেটদের জন্য। মানে গতকালকে থেকে যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তাদের জন্য গতকাল থেকে আবেদনটা শুরু হয়ে গিয়েছে। আর যারা 12 পাস করে আবেদন করতে চাও, তো তোমাদের আবেদন প্রক্রিয়াটা শুরু হবে 21শে সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, তো চলো বিস্তারিত জেনে নিই। এবার অ্যাপ্লাই ডেট কীভাবে তোমরা আবেদন করবে সেই বিষয়ে আমরা জেনে নেব। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব আবেদনের বিষয়টি। যেখানে আরআরবি এনটিপিসি বিজ্ঞপ্তিটা রিলিজ হয়েছে 13 সেপ্টেম্বর 2024। এখানে তোমাদের গ্র্যাজুয়েট যে ক্যান্ডিডেটগুলো রয়েছে, গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য আবেদন প্রক্রিয়াটা অলরেডি শুরু হয়ে গিয়েছে 14 সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, এবং তাদের লাস্ট ডেট চলবে 13 অক্টোবর পর্যন্ত। আর যারা 12 পাস করে আবেদন করতে চায় তাদের কিন্তু অনলাইনের আবেদন প্রক্রিয়াটা শুরু হবে 21শে সেপ্টেম্বর এবং লাস্ট ডেট রাখা রয়েছে এখানে 20 অক্টোবর। এবার আমরা দেখে নেব ভ্যাকেন্সির বিষয়, কত ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এই বছর এনটিপিসি নিয়োগ 2024-এর মাধ্যমে প্রকাশিত মোট ভ্যাকেন্সি হলো 11,558টি। এর মধ্যে গ্র্যাজুয়েট লেভেলের শূন্যপদ রাখা রয়েছে 8,113টি এবং উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য শূন্যপদ রাখা রয়েছে 3,445টি। সব মিলিয়ে হচ্ছে 11,558টির মতো এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। এরপর আমরা দেখে নেব কোয়ালিফিকেশান এবং এজ লিমিট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আরআরবি এনটিপিসির যোগ্যতা 2024 এবং বয়সের সময়সীমা নিচে বিস্তারিত দেওয়া হয়েছে। তো আমরা একবার দেখে নেব। বলা হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য বয়স রাখা রয়েছে 18 থেকে 33 এবং যারা স্নাতক মানে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট তাদের জন্য বয়স রাখা রয়েছে 18 থেকে 36 বছর। এর মধ্যে বিভিন্ন বিভাগের শিথিলকরণ মানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেমন এসসি/এসটির জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে। এবার পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা ইউআর তাদের জন্য 10 বছর এবং ওবিসিদের জন্য 13 বছর, এসসি/এসটির জন্য 15 বছর রিল্যাক্সেশন এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে। দেখো, যেগুলো পোস্ট রাখা রয়েছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টাইজ, স্টেশন মাস্টার, গুডস গার্ড, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র টাইম কিপার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র টাইম কিপার, ট্রেন্স ক্লার্ক। সবগুলো পোস্টের জন্য এখানে গ্র্যাজুয়েট পোস্টে যারা আবেদন করতে চায় তাদের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হলেই চলবে, তার সাথে কম্পিউটার টাইপিংয়ের নলেজ থাকতে হবে। ঠিক আছে, আর সেই টাইপিংটা হচ্ছে তোমাদের হিন্দিতে যদি টাইপিং করো তোমাদের কিন্তু 30 WPM লাগবে, মানে পার মিনিটে 30টি ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, এবং যারা ইংলিশে টাইপিং করবে তাদের হচ্ছে 35 WPM। আর যারা 12 পাসে পোস্টে আবেদন করতে চায়, যারা 12 পাস তাদের জন্য শুধুমাত্র 12 পাস হলে চলবে, সাথে তোমাদের 50% মার্কস এখানে বরাদ্দ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নেব সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সিলেকশন প্রসেস। এবার সিলেকশন প্রসেসের মধ্যে প্রথম যে পদ্ধতিটি রাখা রয়েছে সেটি হচ্ছে সিবিটি এক্সাম হবে। তোমাদের দুটো এক্সাম হবে, একটা হচ্ছে টিয়ার 1, সেকেন্ডটি হচ্ছে টিয়ার 2, মানে সিবিটি এক্সাম দুইটাই হবে, প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে। তারপর হবে তোমাদের টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট যেটাকে বলা হয়, টাইপিং টেস্ট নেওয়া হবে অথবা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। তারপর করা হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল পরীক্ষা। এই 5টি পদ্ধতির মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। ঠিক আছে, তো যারা সিবিটি প্রথম পর্যায়ে মানে সিবিটি প্রথম এক্সামটা পাস করা যাবে তাদেরকে পরবর্তীকালে সিবিটি সেকেন্ড এক্সামের জন্য ডাকানো হবে। সেটাও পাস করে গেলে তারপরে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে, সেটাও পাস করে গেলে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানও পাস করে গেলে তারপর মেডিকেল পরীক্ষা। ঠিক আছে, এটা রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস। এবার আমরা দেখে নেব সিলেবাস, তোমাদের কী কী সিলেবাস রাখা রয়েছে। ঠিক আছে,
সিলেবাসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে জেনারেল অ্যাওয়ারনেস আসবে, ম্যাথ আসবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এই 4টি পার্ট আসবে। ঠিক আছে, 4টি পার্টের মাধ্যমে তোমাদের পরীক্ষা সফল করা হবে। যেখানে আমি আলোচনা করে দিচ্ছি কী কী আসতে পারে। যেমন ম্যাথ সিলেবাসের জন্য এখানে রাখা রয়েছে সিম্পলিফিকেশন সেকশনের মধ্যে টপিক রাখা রয়েছে বদমাস রুল, ফ্র্যাকশন, অ্যাপ্রক্সিমেট ভ্যালু অ্যান্ড সার্ট অ্যান্ড ইন্ডাইস। তারপর রাখা রয়েছে ইন্টারেস্টের জন্য রাখা রয়েছে এখানে প্রবলেমস উইথ সিম্পল ইন্টারেস্ট, প্রবলেম উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইনস্টলমেন্ট। ঠিক আছে, এই পার্টগুলি থেকে তোমাদের এক্সাম আসবে। তারপর এখানে রাখা হচ্ছে পার্সেন্টেজের জন্য বলা হচ্ছে ক্যালকুলেশন অন বেসিস পার্সেন্টেজ প্রবলেমস। তারপর হচ্ছে রেশিও প্রপারেশনের মধ্যে আসবে তোমাদের প্রবলেমস অন সিম্পল রেশিও, প্রবলেমস অন কম্পাউন্ড রেশিও অ্যান্ড ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রপোরেশনস। তারপর আসবে তোমাদের অ্যাভারেজ ট্রফিক থেকে আসবে তোমাদের প্রবলেম অন অ্যাভারেজ, প্রবলেম অন ওয়েট, প্রবলেম অন হাইট অ্যান্ড প্রবলেম অন মার্কস, এই বিষয়গুলো আসবে। তারপর এখানে প্রবলেম অন এজস, এটা কী বলে ক্যাটাগরি থেকে আসবে তোমার বেসিক প্রবলেমস, এবং স্পিড টাইম ডিস্টেন্স থেকে আসবে তোমার প্রবলেম অন অ্যাভারেজ, প্রবলেম অন রিলেটিভ স্পিড অ্যান্ড প্রবলেম অন বোর্ডস এবং ট্রেন এটসেট্রা। ঠিক আছে, তারপর আসবে তোমাদের এলজিব্রা, প্রফিট অ্যান্ড লস, নাম্বার সিরিজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, মিক্সচার প্রবলেম। এখানে যেগুলো আলোচনা করেছি এখন এগুলি হচ্ছে ম্যাথের থেকে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব জেনারেল ইন্টেলিজেন্স থেকে কি আসবে, যেমন ক্লাসিফিকেশন, অ্যানালজি, সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ক্লক ক্যালেন্ডার, অর্ডারিং, র্যাঙ্কিং, ডাইরেকশন, ডিস্টেন্স এবং ওয়ার্ড ফরমেশন, নন ভার্বাল রিজনিং এবং আদার্সের মধ্যে যেমন মিসিং নাম্বার, ভেন ডায়াগ্রাম অ্যান্ড পাজল, এগুলো আসবে। তারপর আসছে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আসবে কারেন্ট অ্যাফেয়ার্স অথবা জেনারেল অ্যাওয়ারনেস। এর মধ্যে টপিকগুলি হচ্ছে ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, কম্পিউটার, স্পোর্ট, লিটারেচার, অ্যাওয়ার্ডস, বুকস, অথার অ্যান্ড মিসেলেনিয়াস। ঠিক আছে, তারপর আসবে তোমার জেনারেল সায়েন্স, এর মধ্যে আসবে তোমার এনভায়রনমেন্ট, লিভিং অর্গানিজম। আচ্ছা, এগুলো তোমরা বিস্তারিত জেনে নেবে। ঠিক আছে, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের সিবিটি 1-এর সিলেবাস। এবার সিবিটি 2 এর মধ্যে মোটামুটি সেমই থাকবে। ঠিক আছে, এর মধ্যে 2-একটা পার্ট বাড়তে থাকবে, যেমন ইনস্টলমেন্ট, কম্পাউন্ড অন প্রবলেমস অন কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, তারপর এখানে বলা হচ্ছে রিজনিং সিলেবাস, এগুলো হচ্ছে সিবিটি 2 এর জন্য, যেমন ক্লাসিফিকেশন, অ্যানালজি, সিরিজ, কোডিং, ডিকোডিং, এগুলো আলোচনা করে দিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে, এবার তারপর আমরা দেখে নেব এক্সাম প্যাটার্ন। তো বন্ধুরা, এক্সাম প্যাটার্নের জন্য যে প্যাটার্নটা এখানে রাখা রয়েছে সিবিটি 1-এর কথাই বলছি। এখানে সিবিটি 1-এ আসবে তোমার জেনারেল অ্যাওয়ারনেস আসবে 40টি প্রশ্ন আসবে 40 নম্বরের, ম্যাথ আসবে 30টি প্রশ্ন আসবে 30 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স আসবে 30টি প্রশ্ন আসবে 30 নম্বরের, টোটাল 100টি প্রশ্ন 100 নম্বর আসবে। সময়কাল রাখা রয়েছে এখানে 30 মিনিট। এক্ষেত্রে তোমাদের পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 120 মিনিট টাইম বরাদ্দ করে রাখা রয়েছে। ঠিক আছে, আর তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, সেটা হচ্ছে 1/3, মানে যদি 3টি ভুল হয় তাহলে 1 নম্বর মাইনাস হবে। এবার আসছে তোমার সিবিটি 2 এর ক্ষেত্রে। সিবিটি 2 এর ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস আসবে 50 এবং ম্যাথ আসবে 35, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং মিলিয়ে আসবে 35, টোটাল 120 নম্বর আসবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমার সময় কিন্তু 1 ঘন্টা দেওয়া হচ্ছে এখানে, আর তোমার নেগেটিভ মার্কিং দেওয়া হচ্ছে 1/3, মানে 3টি ভুল হলে 1 নম্বর মাইনাস হবে। ঠিক আছে, তো এর মধ্যে তোমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রাখা রয়েছে, যেমন বলা হয়েছে প্রার্থীদের যোগ্যতা অর্জনের জন্য প্রতিটি পরীক্ষায় ন্যূনতম 42টি নম্বরের টি স্কোর অর্জন করতে, মানে তোমাদের কোয়ালিফাই মার্ক রাখা রয়েছে এখানে 42। ঠিক আছে, আর বলা হচ্ছে এখানে তোমাদের পরীক্ষাটা শুধুমাত্র ইংরেজি এবং হিন্দিতে প্রশ্ন উত্তর থাকবে না, এখানে বাংলা ভাষা কিন্তু থাকবে। ঠিক আছে, বাংলা তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের তোমাদের কি বলে এটা এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম, সরি। তারপর আমরা আলোচনা করব স্যালারির বিষয়টি। তো বন্ধুরা, এখানে স্যালারি স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ। এখানে বেসিক পে দেওয়া হয় তোমাদের 19,000 টাকা এনটিপিসিতে, এবং গ্রেড পে থাকছে তোমাদের 2,800 টাকা, এবং ডিআরএস অ্যালাউন্স, টিএ ডিএ সব মিলিয়ে এখানে টোটাল তোমাদের 36,146 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের স্যালারি প্রসেস। আর যারা 12 পাস করে আবেদন করতে চায় তাদের স্যালারিটা আমি দেখিয়ে দিচ্ছি। তাদের স্যালারিটা হচ্ছে এখানে পোস্ট অনুসারে তাদেরকে স্যালারি দেওয়া হবে। যেমন আমি 2-1টা কথা বলে দিচ্ছি, 2-1টা না, এখানে সবটি সেম এখানে। ঠিক আছে, 19,900 টাকা শুধুমাত্র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য, 21,700 টাকা এখানে স্যালারি দেওয়া হচ্ছে। ঠিক আছে, 12 পাস ক্যান্ডিডেটের জন্য, আর বাকিদের 19,900 টাকা করে এখানে স্যালারি প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।